গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন চমক নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আসন্ন এই নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে তরুণ শিক্ষাবিদ ও গবেষক ডক্টর হাফিজুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি। মূলত ছাত্র শিবিরের সাবেক নেতৃত্বের উপর ভরসা করে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে যে তরুণ নেতৃত্বকে সামনে আনার কৌশল নেওয়া হয়েছে, ডক্টর হাফিজুর রহমানের মনোনয়ন তারই ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে। আজ গাজীপুর মহানগর জামাতের আয়োজিত এক বিশেষ ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফিজুর রহমানের নাম ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দলীয় সূত্র জানিয়েছে, শুধুমাত্র মেয়র পদে নয়, এদিন গাজীপুর সিটির 41টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর নামও চূড়ান্ত করা হয়েছে। সমাবেশে উপস্থিত থাকা একাধিক নেতা নিশ্চিত করেছেন যে আপাতত দলীয় ফোরামে এই প্রার্থীরা কাজ শুরু করবেন এবং খুব শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। ডক্টর হাফিজুর রহমানের মনোনয়ন গাজীপুরের স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তার শিক্ষাগত যোগ্যতা এবং আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। হাফিজুর রহমান শিক্ষা জীবনে ঢাকা মহানগর উত্তরের ছাত্র শিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পাশাপাশি ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ তামিল মিল্লাত থেকে কামিল সম্পন্ন করেন। তার অর্জনে জড়িত রয়েছে বিদেশের মাটিতে উচ্চশিক্ষার গৌরব। 2014 সালে তুরস্ক সরকারের স্কলারশিপ নিয়ে তিনি আঙ্কারার গাজী পাশা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যান এবং 2020 সালে তা সফলভাবে সম্পন্ন করেন। এরপর 2021 সালে তুরস্কের তোকান গাজী পাশা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়ে শিক্ষকতা শুরু করেন। মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে তিনি 2025 সালে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল সায়েন্সে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করার সুযোগ পান। একাডেমিশিয়ান ও গবেষক হিসেবে পরিচিত হাফিজুর রহমান একজন জনপ্রিয় লেখকও বটে। তুরস্কের প্রেসিডেন্টকে নিয়ে তার লেখা এরদোয়ান দ্য সেঞ্জার বইটি পাঠক মহলে বেশ সাড়া ফেলেছিল। এছাড়াও আমার দেখা তুরস্ক এবং ইসলামীয় রাজনীতির তথ্যের রাষ্ট্র ধারণা বইগুলো বেস্ট সেলার তালিকায় স্থান করে নিয়েছে। মূলত একজন শিক্ষিত এবং অভিজ্ঞ মানুষ হিসেবে তার এই ভাবমূর্তিকে গাজীপুরের শিক্ষিত ও তরুণ ভোটারদের কাছে টানার হাতের হিসেবে দেখেছে জামাত। বিদেশে আরামায়েশ এবং শিক্ষকতার পেশা ছেড়ে দলের ডাকে সাড়া দিয়ে গত সংসদ নির্বাচনের আগে দেশে ফিরেছে হাফিজুর রহমান। সে সময় তাকে গাজীপুর 6 আসন থেকে মনোনয়ন দেওয়া হলেও আইনি জটিলতায় আসনটি বাতিল হওয়ায় তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে দমে না গিয়ে মাঠ পর্যায়ে সাংগঠনিক কাজ চালিয়ে গেছেন তিনি। এবার সিটি নির্বাচনে তাকে প্রার্থী করার মাধ্যমে জামাত প্রমাণ করল যে তারা শিক্ষিত এবং আধুনিক মনস্ক তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছে। হাফিজুর রহমানের এই মনোনয়ন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তারা মনে করছেন গাজীপুরের মতো শিল্প অঞ্চল এবং গুরুত্বপূর্ণ নগরের উন্নয়নের একজন উচ্চশিক্ষিত এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন মেয়রের প্রয়োজন। সাধারণ ভোটারদের মধ্যে হাফিজুর রহমান কতটুকু প্রভাব ফেলতে পারেন এখন সেটি দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকের মতে একজন ক্লিন ইমেজ এবং উচ্চশিক্ষিত প্রার্থীর মাধ্যমে জামাত এবার গাজীপুরের শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। দর্শক, ডক্টর হাফিজুর রহমান সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান।